আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলভিস। দেশে 234টি পৌরসভা নির্বাচন আজ একযোগে সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে 3,555টি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন মোট 70,99,144 জন ভোটার। 20টি দলের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 945 জন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে 45,000 পুলিশ, প্রায় 9,500 বিজিবি, অন্তত 8,500 র্যাব সদস্য। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাত বরদাস্ত করা হবে না বলে সকল নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সিইসির সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তাদের প্রার্থীদের ভয়ভীতি দেখানো সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা। পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নালিশ করা দলটির স্বভাব। এদিকে মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, বিএনপি নেত্রী বাক সন্ত্রাসীতে রূপ নিয়ে প্রশাসনকে হুমকি দিচ্ছেন। ফ্রান্সের প্যারিসে সিরিজ হামলার মূল পরিকল্পনাকারীদের একজন সহ 10 জঙ্গিকে হত্যার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। এদের মধ্যে বাংলাদেশের এক কম্পিউটার প্রকৌশলীও রয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী বিমান হামলায় তারা নিহত হয়। এদের মধ্যে চলতি মাসের 24 তারিখ নিহত হয় প্যারিসে হামলার মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আব্বাউদের ঘনিষ্ঠ সহচর আল মোমাদান। জাতীয় দলে খেলোয়াড়দের বিভেদের কারণে সাফ ফুটবলে বাংলাদেশ ব্যর্থ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে জানালেন বাফুফের সহসভাপতি বাদল রায়। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই ফুটবলার। পেশাদার খেলোয়াড় হিসেবে জাতীয় দলে ফুটবলারদের কাছ থেকে এমন ঘটনা অপ্রত্যাশিত হিসেবে চিহ্নিত করে ফুটবলারদের আরও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।